নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস, রচনা বৈচিত্র্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। এখন থেকে আমরা আমাদের ভিডিওতে একটি করে বিষয়ে রচনা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে শিক্ষার্থীরা রচনা লেখার একটি সাধারণ ধারণা পায়। ভিডিওটি আপনাদের উপকারে এলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সঠিক সময় নোটিফিকেশন পেতে। আজকের আলোচনার বিষয় গ্রীষ্মের ছুটি। সদ্য বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটির অবসান ঘটল। স্কুলগুলি আবার নতুন ছন্দে শুরু হয়েছে। তাই আমার আজকের এই বিষয় নির্বাচন। গ্রীষ্মের ছুটি। আমরা প্রথমেই রচনা লেখার সময় একটি কথা মাথায় রাখব। রচনা লেখার জন্য একটি কোনো প্রাসঙ্গিক কোটেশন আমরা রচনায় ব্যবহার করার চেষ্টা করব শুরুর দিকে। এক্ষেত্রে সুকুমার রায়ের একটি উদ্ধৃতি আমি প্রথমেই রাখার চেষ্টা করছি। ওই এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব। চোখে যেন দেখি তার ধূলিময় অঙ্গ, বিকট কুটিল জটে ভ্রুকুটির ভঙ্গ। রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে। ভূমিকা। নিত্য নৈমিত্তিক একঘেয়ে জীবনে ছুটির দিন মানে কর্মব্যস্ততার মাঝে অবসর বিনোদনের অন্যতম সুযোগ, যা দেয় আমাদের মুক্তির আনন্দ। ক্লান্তির ভাব নিঃশেষে হালকা করে নেবার জন্য ছুটির প্রয়োজন ও আয়োজন। ছুটি মানেই প্রিয় শখ চর্চার দিন, অলস সময় কাটাবার সুযোগ। আসলে ছুটি মানে নির্দিষ্ট নিয়মবন্ধনের বাইরে নিজের মতো করে স্বাধীন বিচরণের এক অফুরন্ত অবসর। যদিও গ্রীষ্মের অতিরিক্ততা বেশ তিক্ততার, তবুও কবির ভাষায় ঠিক যখন মেঘের কোলে রোদ হেসেছে, তখনই আমার মন ছুটির ডাক পেয়েছে। ছুটির ঋতু গ্রীষ্ম। নেক্সট পয়েন্ট, ছুটির ঋতু গ্রীষ্ম। সারা বছরের ব্যস্ততার মাঝে এই দীর্ঘমেয়াদী গ্রীষ্মের ছুটির জন্যই চাতকের মতো চেয়ে থাকা। প্রচণ্ড দাবদাহে প্রাণীকুল যখন অস্থির, কখনো আকাশ জুড়ে কালবৈশাখীর মেঘ, এক পশলা বৃষ্টির অপেক্ষা, ঠিক তখনই আমাদের স্কুলে বেজে ওঠে ছুটির ঘণ্টা। দিন গুনতে থাকা আমি ছুটির বিজ্ঞপ্তি পেয়ে সহাস্য বদনে বাড়ি ফিরে ভাবতে থাকি অবসর বিনোদনের বিভিন্ন উপায়গুলি। যদিও সারা বছর ধরেই চলতে থাকে আমার গ্রীষ্মের ছুটি নিয়ে বিভিন্ন পরিকল্পনা। নেক্সট পয়েন্ট, অবসর যাপন। প্রচণ্ড গরমে ক্লান্ত ঘেমো শরীরটা স্কুল থেকে বাড়ি ফিরে বলতে চাই, মা গো আমায় ছুটি দিতে বল। তখনই ইচ্ছে পূরণের এক মাসকালীন ছুটি পেয়ে আমার প্রথমেই মনে আসে আমাদের গ্রামের বাড়ির কথা। তারপর বাবার ছুটির ওপর নির্ভর করে পরিকল্পনা করা হয় পাহাড় বা সমুদ্রের। আচ্ছা, এবার আমরা প্যারাগ্রাফটা চেঞ্জ করে এই পয়েন্টের মধ্যেই লিখতে থাকব। গ্রামের বাড়ির সেই শ্যামল প্রকৃতি, ধানক্ষেত, নদী, মেঠো পথ আমাকে বারে বারে আকর্ষণ করে। আমি, ভাই, বাবা, মা ছাড়াও যে আমার একটা বড় পরিবার আছে, তার খোঁজ মেলে ওই গ্রামে। কখনো ঝড়ে আম কুড়োনো, নদীতে স্নান, প্রকৃতিকে এত কাছ থেকে দেখার জন্যই তো আমার প্রতি বছর ছুটিতে গ্রামে ফেরা। গ্রীষ্মের ছুটিই আমাকে ফিরিয়ে দেয় এই অকৃত্রিম আনন্দ। পাহাড় আমাকে বরাবরই টানে। গ্রীষ্মের দাবদাহে গরমের হাত থেকে রেহাই পেতে দার্জিলিং আমার এক অন্যতম ভালোবাসা। আচ্ছা, এবার উপসংহার পয়েন্টটি দিয়ে আমরা রচনাটা শেষ করব।
এভাবেই গ্রীষ্মের ছুটির অবসান ঘটে বড্ড তাড়াতাড়ি। আবার শুরু হয়ে যায় নিত্য নৈমিত্তিক জীবনধারা। তবুও ছুটির দিনের জমে থাকার অভিজ্ঞতাগুলো তৃপ্তি দেয় আমাকে সারা বছর। ছুটি মানেই জীবনে বয়ে নিয়ে আসে আনন্দের জোয়ার, নিজেকে ফিরে পাবার, অন্তরাত্মাকে জানবার অবকাশ। গ্রীষ্মের ভালো মন্দ সব ছাড়িয়ে এই এক মাস যাবৎ এই ছুটির কারণেই হয়তো গ্রীষ্ম সকলের এত আদরের। নমস্কার, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে রচনা আলোচনার প্রয়োজন হলে কমেন্টে তা অবশ্যই লিখবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে সেই আলোচনাগুলি আনবার। ধন্যবাদ।